পশ্চিমবঙ্গে যতগুলি শক্তিপীঠ বা কালীক্ষেত্র রয়েছে এর মধ্যে অন্যতম হল সিদ্ধপীঠ তারাপীঠ। প্রতিদিন এই মন্দিরে মা তারার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়, কিন্তু ভাদ্র মাসের এক বিশেষ অমাবস্যা তিথিতে এই ভক্ত সংখ্যা লাখ পেরিয়ে যায়। কি এমন বিশেষত্ব ওই বিশেষ অমাবস্যা তিথির, আর তারাপীঠের সাথেই এর যোগসূত্রই বা কোথায়? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই, আর এই ভিডিওতে আমরা জানব কৌশিকী অমাবস্যা ও তারাপীঠের কাহিনী। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ আর হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্যও আছে। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছামতো পজিটিভ এনার্জি অথবা নেগেটিভ এনার্জি দিয়ে নিজের মধ্যে শক্তি আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন, কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন, অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্মই নেননি। তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়াও মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না। তাহলে উপায়? পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতন, তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন। তপস্যার শেষে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতন গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেন, তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার আজকের এই দিনে 10 মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারাও মর্তধামে আবির্ভূত হন। তারাপীঠে এই দিন পালিত হয় বিশেষ ধুমধামের সঙ্গে। কথিত আছে এই দিনেই নাকি তারাপীঠ শ্মশান চত্বরে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাচরণ চট্টোপাধ্যায়। তাই এই অমাবস্যায় মা পূজিত হন বিশেষ রূপে। তবে শুধু মন্দির নয়, মায়ায় মেতে থাকে শ্মশান চত্বরও। আলোয় সেজে ওঠে মন্দির চত্বর, ফুলের মালায় বিশেষভাবে সাজানো হয় দেবীকে। প্রতিদিনের মতো গর্ভগৃহ থেকে বার করে স্নান করানো হয় মাতৃমূর্তি। রাত 9টার পর সেই মূর্তি দেখতে যেতে পারেন সাধারণ মানুষও। চমক থাকে দেবীর ভোগেও। দুপুর এবং সন্ধেবেলা থাকে আলাদা আলাদা ভোগ। দুপুরে থাকে অন্নভোগের ব্যবস্থা। মেনুতে থাকে পোলাও, 5 রকম ভাজা, ইলিশ, শোল সমেত 5 রকমের মাছ, তরকারি, মিষ্টি নিয়ে মোট 51 রকমের পদ। আবার রাতেও থাকে শীতল ভোগের ব্যবস্থা। তাতে থাকে লুচি, ভাজা, মিষ্টি, মোহনভোগ। মন্দির চত্বরে ভক্ত সমাগমে ধুমধাম থাকলেও নিশ্চুপ থাকে শ্মশানঘাট। এ যেন এক অন্য জগৎ। মায়ের আদরের ভক্তরা এখানে মেতে ওঠে আরাধনায়। তন্ত্র সাধনা চলে সারা রাত ধরে। অঘরী বাবা এবং তান্ত্রিকদের মন্ত্র উচ্চারণে তৈরি হয় এক মায়াবী ভয়ার্ত পরিবেশে। ধুনি জ্বালিয়ে ধ্যানমগ্ন থাকেন তান্ত্রিকেরা। শত্রু নিবারণ যজ্ঞ থেকে কালা জাদু সবই চর্চা হয় এখানে এই বিশেষ তিথিতে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কৌশিকী অমাবস্যা পড়েছে 22শে আগস্ট 2025 শুক্রবার। বাংলা মতে 5ই ভাদ্র সকাল 11টা 58 শনিবার 23শে আগস্ট বা 6ই ভাদ্র সকাল 11টা 37 অমাবস্যা ছেড়ে যাচ্ছে। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে শুক্রবার 22শে আগস্ট সকাল 11টা 54 অমাবস্যা তিথি শুরু হবে। 23শে আগস্ট বেলা 12টা 22 ছেড়ে যাচ্ছে তিথি। কৌশিকী অমাবস্যার পুজো যেহেতু রাত্রিবেলা হয়, তাই 22শে আগস্ট সারা রাত ধরেই চলবে এই তারা মায়ের আরাধনা। এখন আমরা জেনে নেব আপনি হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে তারাপীঠ মন্দিরে পৌঁছাতে পারবেন। আমি নিচে একটি চার্টে হাওড়া বা শিয়ালদা থেকে কোন কোন ট্রেন কোন সময়ে তারাপীঠে গিয়ে পৌঁছায় তার একটি লিস্ট বানিয়ে দিলাম। আপনারা এখান থেকেই আপনাদের পছন্দ মতো ট্রেন বেছে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কৌশিকী অমাবস্যায় আপনারা যদি তারাপীঠ মন্দিরে গিয়ে থাকেন তাহলে তার অনুভূতি কীরকম ছিল কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।